কোরবানির ঈদের বাকি আর মাত্র 2 দিন, তাই পশুগুলোকে হাটে তোলা আর বিক্রিতে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন রংপুর বিভাগের খামারি ও কৃষকরা। তবে ব্যবস্থাপনা সহ খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ কর্তারা বলছেন, এবার জেলায় 20 লাখের বেশি গরু প্রস্তুত রয়েছে। সহকর্মী শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য বিভিন্ন সাইজ ও দামের গরু প্রস্তুত করছেন রংপুরের খামারি ও কৃষক। খামারিরা বলছেন, হাটের সঠিক মনিটরিং, ভারতের গরু অনুপ্রবেশ রোধ সহ দালালদের দৌরাত্ম্য কমাতে পারলে এই ব্যবসায় টিকে থাকতে পারবেন তারা। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। ইন্ডিয়া থেকে বেশ গরু আসে এবং ইন্ডিয়া থেকে যখন গরু আসে তখন আমাদের গরুগুলোর দাম কমে যায়। আমরা সরকারের কাছে চাওয়া থাকবে যে বাজার ব্যবস্থা ভালো, দালাল যেন মুক্ত থাকে। তবে গোখাদ্য সহ সঠিক বাজার ব্যবস্থাপনায় প্রকৃত দাম থেকে বঞ্চিত হবার শঙ্কা তাদের। গোখাদ্য যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আমরা সেভাবে গরু পোষা আসলে আমাদের দুষ্কর হয়ে যাচ্ছে। লালন পালন করার পরে যে আমরা 10 টাকা পাবো, এই ধরনের সুযোগ সুবিধা আমাদের একটু খুব কম হচ্ছে। যদিও প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, গরু অনুপ্রবেশের সুযোগ নেই। সার্বক্ষণিক মনিটরিংয়ে সজাগ রয়েছেন তারা। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছেন। আমরা স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে চলছি। আশা করি কোনো সমস্যা হবে। রংপুর বিভাগে 200টি স্থায়ী ও অস্থায়ী হাটের মাধ্যমে এসব গরু কেনাবেচা হচ্ছে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।